2026 সালে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও বাট তোমরা অ্যালাইট মোশন ব্যবহার করতে পারো না, এটা তার জন্য ব্যাড লাক। আজকের দিনে সকল ক্রিয়েটর তাদের ভিডিওতে মোশন গ্রাফিক্স ব্যবহার করে যেটা দেখতে অ্যামেজিং, বাট তারা ব্যবহার করে পিসি লেভেলের মোশন গ্রাফিক্স যেটা আফটার ইফেক্টে তৈরি করা হয়, কিন্তু আমরা সিমিলার ইফেক্ট তৈরি করব মোবাইল দিয়ে যেটা অ্যালাইট মোশনে তৈরি করতে পারবো খুব সহজেই। ফার্স্ট অফ অল আমাদের অ্যালাইট মোশনের বেসিক টিউটোরিয়ালস জানতে হবে, যেটা জানার পরেই আমরা অ্যালাইট মোশন ব্যবহার করতে পারবো। এটা অ্যালাইট মোশনের ফার্স্ট ইন্টারফেস। এখানে দেখতে পারবো আমরা 5টা বাটন। এটা হলো হোম বাটন যেটাতে আমরা অলরেডি আছি, তারপর টিউটোরিয়ালস যেটা আমাদের কোনো প্রয়োজন নেই, তারপর প্রজেক্ট যেখানে আমাদের সকল ফাইলস সেভ থাকবে, তারপর টেমপ্লেট যেখানে কিছু ফালতু টেমপ্লেট দেওয়া আছে যেটা আমাদের প্রয়োজন নেই। সো এখন আমাদের কাজে আসি, প্লাস আইকন যেটাতে আমরা ক্লিক করে দিব। সো এখানে একটা প্রজেক্ট নাম দিতে হবে, যেটা না দিলে চলবে, বাট আমি এখানে প্রজেক্ট নাম দেব। তারপর ভিডিও রেশিও এটা হলো ইউটিউব ভিডিও সাইজ আর এটা হলো শর্টস, তো আমি এখানে ইউটিউব ভিডিও সাইজ রাখ। তারপর রেজুলেশন এখানে তোমাদের মনে যা চাই সেটাই তোমরা সেট করতে পারো, বাট আমি সাজেস্ট করবো 180p রাখতে। তারপর ফ্রেম রেট মানে এফপিএস আমি এখানে 60 রাখবো, কারণ 60 এফপিএস ভিডিও স্মুথ হয় আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ময়দান ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমাদের 3টা পার্ট আছে। উপরে হলো ভিডিও, মাঝখানে কন্ট্রোল, তার নিচে টাইমলাইনের ডান পাশে আরেকটা বাটন আছে, যেটাতে ক্লিক করার সাথে সাথে আমরা আরো কিছু বাটন দেখতে পারবো, যেগুলো আমাদের কাজের অনেকগুলো আবার। সো প্রথমে এখানে শেপ, আমরা এখান থেকে যে কোনো শেপ নিতে পারবো, এখানে অনেক শেপ দেওয়া আছে, তো একটা শেপ নিয়ে নিলাম। তারপর আমাদের অনেকগুলো বাটন দেখতে পারবো, বাট প্রথমে আমাদের মুভ অ্যান্ড ট্রান্সফর্ম দেখতে হবে। সো এইভাবে এখানে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো শুধু হাত নাড়ানোর মাধ্যমে। এই স্পেসে আমরা যে কোনোভাবে মাউসের মতো হাত সোয়াইপ করতে পারবো। তারপর নিচে একটা বাটন, এটা দিয়ে আমরা আমাদের অবজেক্টকে রোটেট করতে পারবো যে কোনো ডিগ্রি, যে কোনো অ্যাঙ্গেলে। তারপরের বাটন দিয়ে আমরা আমাদের অবজেক্টকে বড় করতে পারবো, অন্য কিছু না, অবজেক্টকে আমরা বড় বা ছোট করতে পারবো। আর বাকি কিছু এখানে দেখার কোনো প্রয়োজন নাই, সো এখানে ব্যাক করে দেবো। উপরে কালার অ্যান্ড ফিল, এখান থেকে আমরা অবজেক্টের কালার পরিবর্তন করতে পারবো। আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের এখন জানার কোনো প্রয়োজন নাই, পরবর্তীতে দেখা হবে। বর্ডার অ্যান্ড শ্যাডো, এখান থেকে আমরা স্ট্রোকস, বর্ডার অ্যান্ড শ্যাডো এখান থেকে বানাতে পারবো বা বাড়াতে পারবো। আরও 2টা বাটন আছে এখানে, যে 2টা বাটনে আমাদের কোনো প্রয়োজন নেই। সবার শেষে ইফেক্টস, এখান থেকে আমরা আমাদের অবজেক্টের উপর অনেক ইফেক্টস বসাতে পারবো, আর ইফেক্টসের জন্য আলাদা ভিডিও, এখানে কিছু বোঝাতে পারবো না বা বুঝতেও পারবো না। তারপর স্পিড বাটন, এখান দিয়ে আমরা আমাদের ভিডিওর স্পিড কমাতে বা বাড়াতে পারবো। আমি এখানে 4x দিয়ে দিতে পারবো। আর এটা হলো স্পিকার বাটন, আমাদের ভয়েস এখানে কমানো বাড়ানোর জন্য ব্যবহার করতে পারবো এবং ভয়েস রিমুভ করতে পারবো। আর এই বাটনে ক্লিক করে আমরা পাস্টের কাজ দেখতে পারবো। এই বাটনে ক্লিক করে আমরা কোনো কাজ যদি পাস্টে নিয়ে যাই সেটা আবার ব্যাক করতে পারবো। এটা দিয়ে আমরা টাইম লাইনের বাম পাশে যেতে পারবো, আর এটা দিয়ে আমরা টাইম লাইনের ডান পাশে যেতে পারবো। মাঝখানেরটা হলো আমাদের ভিডিও প্লেয়ার, যেটা দিয়ে আমাদের ভিডিও প্লে করে রাখতে পারবো। ডান সাইডে আর একটা প্লাস বাটন আছে, এটাতে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, বাট কাজের এখানে মাত্র 3টা। সিলেক্ট অল লেয়ার্স, কপি লেয়ার্স অ্যান্ড পেস্ট লেয়ার্স, আর বাকিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করলে আমাদের অল লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এটা হলো মিডিয়া, যেটা থেকে আমাদের অবজেক্ট বা ইমেজ এখানে ইনপুট করতে পারবো। তারপর আসে অডিও, এখান থেকে আমাদের ভিডিওর ভয়েস এখানে ইনপুট করতে পারবো। আরেকটা জিনিস এখানে প্রয়োজন আছে, সেটা হলো টেক্সট, এখান থেকে আমরা যে কোনো টেক্সট লিখতে পারবো। সো টেক্সট নিয়ে আরও অনেক ভিডিও আসবে যেটাতে টেক্সটে সব কিছু বোঝানো হবে। সো এখান থেকে ব্যাক করে দিই, আর বাকি আমাদের কোনো প্রয়োজন নেই।